নমস্কার বন্ধুরা, আপনাদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি যে চ্যাপ্টারটা করাবো সেটা হলো সময় এবং দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স। এসএসসি বলো, রেলওয়ে বলো, যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এটা একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে অন্তত একটা কি দুটো অঙ্ক আপনারা পাবেন। মানে এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে, এটা ধরে নেওয়া যায় যে এই চ্যাপ্টার থেকে একটা কি দুটো অঙ্ক থাকবে। তো এই চ্যাপ্টারটা শুরু করা মানে চ্যাপ্টারটা বুঝতে গেলে আগে আমাদের কতগুলো জিনিস সম্পর্কে মানে স্পষ্ট ধারণা থাকতে হবে। যেমন ধরুন গতিবেগ, গতিবেগের সাথে সময় বা দূরত্বের সম্পর্ক কি, এটা আমাদের আগে জানতে হবে এই চ্যাপ্টারটা করতে গেলে। তো শুরু করা যাক, একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাবো। আস্তে আস্তে বেসিক থেকে সময় দূরত্বের সম্পর্ক, তার থেকে একদম সাধারণ মানের কিছু অঙ্ক, সহজ অঙ্ক থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক যেগুলো সাধারণত এসএসসি পরীক্ষায় এসে থাকে, সেরকম পর্যন্ত আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তো শুরু করা যাক। তো প্রথমেই বলবো যে সময় এবং দূরত্ব এর সাথে গতিবেগের সম্পর্ক। অনেকেই এটা জানো তোমরা যে গতিবেগ সমান সমান দূরত্ব, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। গতিবেগ সমান সমান দূরত্ব, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। আচ্ছা, আমরা এখানে দূরত্বটাকে আমরা এখানে এস বলে চিহ্নিত করব এবং সময়টাকে টি বলে চিহ্নিত করব, আর গতিবেগটাকে ভি বা কখনো কখনো ইউ বলে চিহ্নিত করব। এটা বলার কারণ হচ্ছে যে পরবর্তীকালে যখন আমি অঙ্ক আস্তে আস্তে করাবো তখন এই গতিবেগ, দূরত্ব বা সময় আমি লিখবো না, ভি ইউ এস টি এইভাবে লিখবো, যাতে তোমরা বুঝতে পারো। তার জন্য এটা আগে বলে দিলাম। এবং আমার বিভিন্ন বই, যেগুলো পাঠ্য বই, এখানে গতিবেগ, সময়, দূরত্বের ধারণা দেওয়া রয়েছে, সেখানেও এই চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, মানে একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাই তার গতিবেগ। অর্থাৎ 1 মিনিটে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে, 1 ঘন্টায় কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে, বা 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, মানে ঠিক সময়টা এক, এটাই হচ্ছে গতিবেগের ধারণা। অর্থাৎ একক সময় যে দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরি 2 ঘন্টায় 2 ঘন্টায় 2 ঘন্টায় একটা বস্তু গেল হচ্ছে 4 কিলোমিটার, 4 কিলোমিটার, তাই তো? 4 কিলোমিটার গেছে 2 ঘন্টায়। তাহলে আমরা কি বলবো? গতিবেগ। আমাদের বার করতে হবে কি, সেটা জানতে হবে। বার করতে বস্তুটি 1 ঘন্টায় কতটা যায়। তো আমরা যদি ঐকিক নিয়মে হিসাবে ভাবি যে 2 ঘন্টায় যায় 4 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে 4/2 কিলোমিটার, অর্থাৎ 2 কিলোমিটার। আমরা তো এটাই বার করছি, ঐকিক নিয়মে যেটা করছি সেটা আমরা এই সূত্রটাও জানা থাকলে একবারে বার করছি। অর্থাৎ আমরা বসাচ্ছি কি, মুছে নি, v = s/t। আমরা জানি s কত ছিল, 4 কিলোমিটার গেছিল, তাহলে s সমান সমান 4, আর t কত ছিল, 2 ঘন্টায় গেছিল 2, তাহলে 2 কিলোমিটার পার আওয়ার। এটা হলো একদম বেসিক জিনিস, এটা অনেকেই জানে। এবার আস্তে আস্তে আমরা অঙ্কের দিকে আগাবো। আজকে কিছুটা মানে থিওরি বা কিছু রুলস বলবো, বলার পর আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবো। এই হলো এই চ্যাপ্টারটার মেন ফান্ডা, v = s/t। এটাই, অর্থাৎ বস্তুটি 1 ঘন্টায় যায় 2 কিলোমিটার পার আওয়ার, গতিবেগ বেরিয়ে গেল। আচ্ছা, তো আমাদের প্রথম অঙ্ক হচ্ছে, বলছে a man covers certain distance with x kilometer per hour and come back with y kilometer per hour. It takes 3 hours to go and come back. Find the distance. অর্থাৎ বলেছে যে একজন মানুষ
কোনো একটা দূরত্ব অতিক্রম করে x কিলোমিটার পার আওয়ার এবং ফিরে আসে y কিলোমিটার পার আওয়ার, মানে গেছে x কিলোমিটার পার আওয়ার ঘন্টা আর এসে ফিরে এসেছে y কিলোমিটার পার আওয়ার ঘন্টা। তো এই টোটাল দূরত্ব অতিক্রম করতে তার সময় লেগেছে t আওয়ার। তাহলে তার মোট যে দূরত্ব অতিক্রম করেছে সেটা কত, সেটা আমাদের বার করতে হবে। তো এটা একদম বেসিক অঙ্ক, এবং এটা এই অঙ্কেও একটা সূত্র রয়েছে, সূত্রটা মনে রাখতে হবে। মানে কি d সমান সমান হচ্ছে দূরত্ব, মানে d সমান সমান দূরত্ব, d সমান সমান দূরত্ব, এখানে v1 সমান সমান হচ্ছে x প্রথম যে গতিবেগটা, মানে যে গতিবেগে গেছে অর্থাৎ x কিলোমিটার পার আওয়ার, v2 সমান সমান হচ্ছে যে গতিবেগে ফিরে এসেছে y কিলোমিটার পার আওয়ার, আর হচ্ছে t, এটা হচ্ছে টোটাল টাইম, মানে হচ্ছে t। তাহলে আমি অঙ্কটা করি, আমার এটা অঙ্ক এরকম এই সূত্রটা ইউজ করে প্রচুর অঙ্ক আসবে, আমি এটা জেনারেলি অঙ্কটা হয়ে যাচ্ছে। আমাদের টোটাল বি হচ্ছে দূরত্ব, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু বি, এটাই হচ্ছে এটা এই অঙ্কটার অ্যান্সার। এবার এরকম অনেক অঙ্ক আছে যেগুলো আসলে দেখাচ্ছি, এই সূত্রটা মনে রাখতে হবে। এই অঙ্কটা একজন মানুষ এক্স কিলোমিটার পার আওয়ার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একটা দূরত্ব অতিক্রম করেছে এবং ফিরে এসেছে ওয়াই কিলোমিটার পার আওয়ার ঘন্টা। তার টোটাল সময় লেগেছে টি আওয়ার, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব হবে। তো তার জন্য এই সূত্রটা আমার মনে রাখতে হবে। সূত্রটা কি? দূরত্ব ভি সমান সমান v1 ইন্টু v2 বাই v1 প্লাস v2 ইন্টু টোটাল টাইম ইন্টু টি, তাই তো? আচ্ছা, এরপর আস্তে আস্তে অঙ্ক দিয়ে আগিয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে ধরো কোনো জায়গায় এরকম থাকলো যে কিলোমিটার রয়েছে, গতিবেগ কিলোমিটার পার আওয়ার রয়েছে, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। বা ধরো কোনো জায়গায় এরকম রয়েছে মিটার পার সেকেন্ড রয়েছে, সেটাকে কিলোমিটার পার আওয়ার, মানে জেনারেলি এটাই থাকে যে কিলোমিটার পার আওয়ার থাকলে সেটাকে মিটার পার সেকেন্ড, মিটার পার আওয়ার সেকেন্ড থাকলে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হয়। তো আজকে ওই ওটা দেখাবো যে কিভাবে মানে হয়। এটা হচ্ছে একটা সূত্র, মানে সূত্র বলা চলে না, ওই 18/5 5/18, এটা তোমরা অনেকেই জানো, তাও একবার দেখিয়ে দিই, যেহেতু বেসিক থেকে শুরু করবো বলেছি তো এটা দেখিয়ে দিই। যেমন ধরো আজকে একটা জিনিস দেওয়া থাকে, কিলোমিটার 1 কিলোমিটার যায় 1 ঘন্টা, 1 কিলোমিটার যায় 1 ঘন্টা, 1 কিলোমিটার যায় 1 ঘন্টা, 1 কিলোমিটার সমান আমরা কি 1000 মিটার, আর 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। আচ্ছা, শুরু শুরু কেটে দিলাম, থাকলো কত 5/8 মিটার পার, এই যে এটা লিখে রাখো 5/8। এবার উল্টোটা 1 মিটার 1 সেকেন্ড, 1 সেকেন্ডটাকে ঘন্টা নিতে গেলে 3600 দিয়ে ভাগ করতে হবে, উপরে 3600, আর নিচে 1 মিটারটাকে কিলোমিটারে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, এটা জানি আমরা ছোটবেলা শিখে এসেছি। 18/5 কিলোমিটার পার সেকেন্ড। এটা বলার একটাই উদ্দেশ্য, আমাদের তো পরীক্ষার সময় এত টাইম থাকবে না, রেলওয়ে পরীক্ষা হচ্ছে বড় জোর 1 থেকে 1.5 ঘন্টা করে টাইম দেয়, তো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব যত শর্ট টাইমের মধ্যে অঙ্কগুলোকে 1 মিনিটও লাগানো যায় না, আরো কম লাগানো যায়, শর্ট টাইমের মধ্যে এটাকে শেষ করতে হবে। তো এরকম হিসাব করার থেকে আমাদের এটা মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখতে হবে? কিলোমিটার পার আওয়ার থাকলে, গতিবেগের অঙ্কে কিলোমিটার পার আওয়ার থাকলে যদি কোনো কারণে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, এবং যদি মিটার পার সেকেন্ড থাকে সেটাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতেই হবে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, একদম আমার কোনো মানে চাপের তো ব্যাপার না, একদম সোজা 5/18 18/5, এটুকুই মনে রাখতে হবে। কিলোমিটার পার আওয়ার 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড, আর মিটার পার সেকেন্ডকে 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার পার আওয়ার।
এবার আস্তে আস্তে অঙ্কের দিয়ে আগে আগিয়ে যাওয়া যায়। আর যা যা দরকার তাদের কিন্তু সেটা আমরা আস্তে আস্তে অঙ্ক করতে করতে শিখবো। প্রথম অঙ্ক কি বলেছে? A boy goes to school at 3 kilometers per hour and return at a speed of 2 kilometers per hour. It takes total 5 hours. Find the distance. তাহলে আমরা জানি ফেরা আসার গতি, যাওয়ার গতিবেগ এবং ফেরার গতিবেগ দুটোই জানি, আমাদের কাছে টোটাল টাইমটাও দেওয়া আছে। তাহলে আমরা এবার আমরা সেই সূত্রটা, এই যে সূত্রটা তাহলে হিসাব, তাহলে দেখো এই সূত্রটা ভাবার জন্য অঙ্কটা কত ইজি হয়ে গেল। আমাদের পেয়েছে ফাইন্ড দ্য ডিসটেন্স, মানে অতিক্রান্ত দূরত্বটা চেয়েছে, তাহলে অঙ্কটা অনেকটা ইজি হয়ে গেল এই সূত্রটার জন্য। তাহলে আমরা কি জানি, ডি চেয়েছে, আমরা কত V1 করতে যাই, V1 জানি 3 কিলোমিটার, যে গতিবেগে স্কুলে গেছিল। আচ্ছা, রিটার্ন করেছে কত, 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার। V2 বসালাম, এবার V1 প্লাস V2 মানে 3 প্লাস 2, টোটাল টাইম কত, টি আমরা বলতে 5 আওয়ার বসালাম। তাহলে কি হলো, 6/5 গুণ 5, 5 কেটে গেলে 6 আওয়ার, 6 কিলোমিটার। তাহলে স্কুল থেকে বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। ঠিক আছে, এবার পরের অঙ্কে পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা বলেছে এ ম্যান ট্রাভেল এ সার্টেন ডিসটেন্স বাই ট্রেন at 25 কিলোমিটার আওয়ার, 25 কিলোমিটার পার আওয়ার and walk back 4 কিলোমিটার পার আওয়ার. He takes 5 hour 48 minutes in total. What is the distance? মানে বলেছে যে এক ব্যক্তি একটা দূরত্ব অতিক্রম ট্রেনে গেছে 25 কিলোমিটার পার আওয়ার বেগে এবং ফিরে এসেছে হেঁটে 4 কিলোমিটার পার আওয়ার বেগে। হ্যাঁ, তাহলে তার টোটাল জার্নিতে তার সময় লেগেছে 5 ঘন্টা 48 মিনিট। তাহলে যে টোটাল ডিস্টেন্স তার গন্তব্যস্থল, তার স্টার্টিং পয়েন্ট থেকে তার গন্তব্যস্থলের যে টোটাল ডিস্টেন্স সেটা বার করতে বলেছে। তো একই অঙ্ক, এটাও আমরা পারবো একদম সহজ হবে। তাহলে কি আমরা জানি, আমরা তো জানি V ইকুয়াল টু V1 গুণ V2 বাই V1 প্লাস V2 ইনটু D। আচ্ছা, এখানে টিটা কত বলেছে, 5 ঘন্টা 48 মিনিট। এবার এটা যখন কিলোমিটার পার আওয়ারে রয়েছে, অঙ্কটা কিলোমিটার পার আওয়ারে রয়েছে, তাহলে আমার এটাকে মিনিটে নিয়ে আসতে সুবিধা হবে অঙ্কটা করতে। তাহলে কি হবে, 5 ঘন্টা 5 প্লাস 48 মিনিটটাকে ঘন্টায় দিতে গেলে 60 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, 5 ঘন্টা 48 এর কত, 4 বারো 48, 5 বারো 60, 5 গুণ 4/5 ঘন্টায় চলে আসবে, মানে কত, 5 5 25, 30/5 ঘন্টা। তাহলে আমার টাইমটা রইল। এবার এখানে V1 কত বলেছে, V1 বলেছে 25, যাওয়ার গতিবেগ 25 আর আসার গতিবেগ 4, কেটে দিলাম টোটাল কত, আর নিচে V1 প্লাস V2 মানে 25 প্লাস 4 29, কোন আমার হাতে কত টাইম কত, 29/5, 29 আর 29 কেটে গেল, 5 দিয়ে 5 কাটলাম, আমার টোটাল দূরত্ব হয়ে গেল। এরপরে যে অঙ্কটা করাবো সেটা এই যে সূত্রটা, এই সূত্রটারই আরেকটা সূত্র, বলছিলাম আরেকটা সূত্র কিন্তু একই টাইপের। দেখতে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক বলছে কি, a man go a certain distance with x kilometer per hour and come back with y kilometer per hour. If he takes 3 hours more to come back, find the distance. কি বলছে যে একটা মানুষ একটা পথ অতিক্রম করতে যাওয়ার সময় গেছে x কিলোমিটার পার আওয়ার, স্পিড x টু y কিলোমিটার পার আওয়ার। তো যদি মানুষটা আসার সময় t আওয়ার বেশি টাইম সময়, মানে যেতে যে সময় লেগেছে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লেগেছে আসতে, তাহলে ফাইন্ড দ্য ডিসটেন্স। আচ্ছা, তাহলে ভালো করে এই অঙ্কটা দেখলে কি দেখতে পাবে, আগের অঙ্কটা আর এই অঙ্কটার সাথে ডিফারেন্স এই যাবার, ইফ ইট টেক্স
টি আওয়ার্স মোর টু কাম ব্যাক। আগের অঙ্কটায় কি বলেছিলাম? আগের অঙ্কটায় বলেছিলাম যে টোটাল টাইম টি, যাওয়া আসা মিলে টোটাল টাইম টি, কিন্তু এই অঙ্কটা সেটা না। এই অঙ্কটায় কি বলেছে? এই অঙ্কটায় বলেছে যে যেতে যা সময় লেগেছে আসতে তার থেকে টি কাউন্টটা বেশি সময় লেগেছে। এটা হচ্ছে এই অঙ্কটার মেন ফান্ডা। এখানেই সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। সূত্রটা চেঞ্জ হয়ে মানে এলামেন্ট কোনো ডিফারেন্স হবে না, মানে আগের সূত্রটার সাথে সামঞ্জস্য থাকবে, কিন্তু এটা এখানে ফ্যাক্টর হবে। তাহলে এবারের সূত্রটা কি? এবারের সূত্রটা হবে ডি ডি, মানে আমরা জানি দূরত্ব, আগেই জানি v1 তো জানি, v1 টু v, এতটাও এক থাকে। v1 মানে কোনটা? যাওয়ার গতিবেগ, মানে x এখানে, আর v2 হচ্ছে আসার গতিবেগ। এখানে টাইম থাকলো d। কিন্তু আগেরটা ভালো করে মনে করে দেখো, আগেরটা আমি দিয়েছিলাম যখন টোটাল টাইম বলেছিল d, তখন v1 প্লাস v, কিন্তু এখানে টোটাল টাইম বলেনি। এখানে বলেছে যে v1 থেকে v2 তে বেশি সময় লাগে, v1 থেকে v2 তে বেশি সময় লাগে। v2 তে কত সময় বেশি লাগে? t আওয়ার। তাহলে এই সূত্র হবে v1 মাইনাস v2, অর্থাৎ কি বলছে? v1 মাইনাস v2, অর্থাৎ এই সূত্র বসালে কি হবে? d হবে কত? আমার v1 কত জানি x, v2 কত জানি y, x মাইনাস y কিন্তু এটা আরেকটা সূত্রটা মনে রাখতে হবে। তাহলে ভালো করে আরেকবার বলি, আরেকবার কি বলছি? আগের অঙ্কটায় ছিল যাওয়া আসার গতিবেগ, আগের অঙ্কটার সাথে অঙ্কটার পার্থক্য হচ্ছে আগের অঙ্কটায় যাওয়া আসার গতিবেগ বলা ছিল, কিন্তু মোট টাইম বলা ছিল টি। কিন্তু এখানেও যাওয়া আসার গতিবেগটা বলা আছে, কিন্তু যাও বলা হয়েছে যে আসতে টি টাইম বেশি সময় লেগেছে, অর্থাৎ টি ঘন্টা বেশি সময় লেগেছে। অর্থাৎ আমরা কি এখানে এক্স গ্রেটার দেন ওয়াই বলতেই পারি, কারণ গতিবেগ যেহেতু সব বেশি যাওয়ার সময়, তাই টাইমটা কম লেগেছে। আসার সময় গতিবেগ কম, তাই টাইমটা বেশি লেগেছে। কত টাইম বেশি লেগেছে? টি টাইম। তাহলে সূত্রটা হবে কত? টি টাইম, তাই তো? আচ্ছা, এবার এই যে একটা অঙ্ক করা যায়। আচ্ছা, দুটো সূত্র তো বলেই দিলাম। এবার এটা হচ্ছে সেকেন্ড যে সূত্র বলেছিলাম, লাস্ট একটু আগে যে সূত্র বললাম, সেই সূত্রটা দিয়ে অঙ্কটা কিন্তু একটু ভালো হবে। কি বলেছে? এর ম্যান কভার এ সার্টেন ডিস্টেন্স অ্যান্ড at certain speed, or at a certain speed, and if he would have traveled 3 km/h faster, he would have taken 20 minutes less. But if he decrease his speed 2 km/h, then he becomes 40 minutes late. Find the distance. তা আমরা জানি সূত্র এখানে কত? v1 into v2 by v1 minus v2 into t। আচ্ছা, এই সূত্রটা এখানে কাজ লাগে, কোথাও যাওয়া আসার কথা বলেন। এখানে বলেছে দুটো গতিবেগ বলেছে, একটা হচ্ছে একটা, তাহলে যাওয়া আসার সিম্পল ভাবে বলে যাওয়া আসার কথা বলি। তাহলে আমি ধরলাম এখানে দুটো গতিবেগ, এখানে প্রথম গতিবেগ হচ্ছে সে 2 কিলোমিটার, তার গতিবেগ হলো v, বলেছে সে যদি 3 km/h গতিবেগ, তার গতিবেগ যদি আর 3 km/h বেশি হতো, আর 3 km/h বেশি হতো, তাহলে সে 40 মিনিট কম টাইম। তাহলে আমি আসার গতিবেগ যেখানে ধরতাম সেই জায়গাটায় এই 3 km/h বেশি হচ্ছে, ঠিক আছে? তাহলে কি যাওয়ার আসার সেকেন্ড যে গতিবেগ 1 লিখলাম, গতিবেগ সেটাকে লিখলাম কত? 3 কিলোমিটার বেশি বলেছি, v+3। এইবার দেখ, এই অঙ্কটা একটা ব্যাপার আছে। আগের অঙ্কটা এমন আছে, বলেছিলাম যে v1 গ্রেটার দেন v2 হতে হবে, যে কিন্তু এটা বেশি, তিন বেশি, যেটা এখানে বেশি হবে সেটা নিচে মাইনাস এখানে আগে বসবে,
এটা বড়, তাহলে আমার এখানে সূত্র বসে দিলে ডি সমান সমান কি হবে, ডি ইনটু ভি প্লাস 3 এটা বড়, তাই এটা আগে আসবে, ভি প্লাস 3 মাইনাস ভি গুণ কি করতে 40 মিনিট, 40 মিনিট মানে 40/60, এটা ডি। আবার কি বলেছে, যদি সে তার গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার কমিয়ে দিত তাহলে তার 40 মিনিট বেশি লাগবে, তাহলে তোর গতিবেগ কত, গতিবেগ 1v, আমি এখানে একটা গতিবেগ 3 ধরলাম সেকেন্ড কেসের জন্য, যেটা হচ্ছে v মাইনাস 2, মানে 2 কিলোমিটার পার আওয়ার গতিবেগ কমিয়ে দিয়েছে, তাহলে কি v গুণ v মাইনাস 2, এটাও তো d, এটাও তো d শুধু, কিন্তু এখানে আবার v মাইনাস 2, এটা ছোট d এর তুলনায়, তাহলে v মাইনাস d মাইনাস 2 হবে, যেহেতু এটা ছোট v মাইনাস 2, তাহলে কি কত চক কি বলেছে, 40 মিনিট, টাইম ডিফারেন্স হলো 40 মিনিট, মানে 60 আওয়ার। টার্গেটটা কত বলেছে, 40 মিনিট লেস, 40 মিনিট কম সময় লাগবে, তাহলে টাইম ডিফারেন্স 40 মিনিট কম সময়, আর সেকেন্ডটা বলেছে 40 মিনিট বেশি সময় লাগবে, তাহলে এখানে তো টাইম ডিফারেন্স 40 মিনিট। টার্গেটটা বলেছে গতিবেগ যদি 3 কিলোমিটার পার আওয়ার বাড়ানো হয় তাহলে, আর গতিবেগ যদি 2 কিলোমিটার পার আওয়ার কমানো হয় তাহলে। আচ্ছা, তাহলে আমি কি জানি এখানে এটা আর এটা সমান, এটা সলভ করে দেবো, সেটা সলভ করলে কি করবো, এখানে v প্লাস 3 বাই v কেটে যাবে, 3 হবে 40/60 মানে কত, 2/3, তাহলে 40/60 উপাদান উড়িয়ে দিলাম, কোনো দরকার নেই এটা রাখা। এখানে কি থাকলো, v মাইনাস 2 মাইনাস করে দিলে মানে v মাইনাস v প্লাস v কেটে যাবে, ব্র্যাকেট দিয়ে মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখানে কি আসবে, v স্কয়ার প্লাস 3v, দুই গুণ করলাম, আর এখানে স্কয়ার মাইনাস, তাহলে কি আসবে 2v স্কয়ার প্লাস 6v আর 3v স্কয়ার মাইনাস 6, আচ্ছা সাইডে পড়া এখানে যদি আমি আসি তাহলে 2v স্কয়ার 3v স্কয়ার, তাহলে কি আসবে v স্কয়ার সমান সমান 12 আসবে, 6 না 6v যোগ হবে, dv কাটলো, একটা v থাকলো, v সমান 12, তাহলে আমার এই গতিবেগ কত আসবে 12, গতিবেগ যখন 12 চলে এসছে, গতিবেগ 12 এসছে, আমরা গতিবেগ পেয়ে গেলাম, তাহলে এই যে দুটো ফিগার দেখতে পাচ্ছি, দুটো ফিগারের যে কোনো একটাতে যদি ভিটা বসিয়ে দিই তাহলে ডিসপ্লেটা বেরিয়ে যাবে, তো দেখি বসিয়ে দেখি, ভিটা আমি এখানে বসালাম, কারণ 12 এসছে, দেখো সুবিধা কি থাকে, 12 মাইনাস 10 জিরো ফিগারে চলে আসবে, তাহলে তার এখানে বসে d সমান 12 মাইনাস 2, আর এটা তো মাইনাস করে নিচে 2, আর 2/, তাহলে কত 12 10 বাই 2 কাটাকাটি করে 2 বাই 3 12 বাই 4 40 হলো অঙ্কটা। এই অঙ্কটা একটু ভালো অঙ্ক, কিন্তু এই সূত্রটা কাজে লাগিয়ে অঙ্কটা দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক, অনেক সময় অনেক জায়গায় পরীক্ষা দিতে এই সূত্রটা মনে রাখতে। এখন আমি তোমাদের বোঝানোর জন্য টাইম নিয়ে বোঝালাম, কিন্তু হয়তো পরীক্ষা হলে এই সূত্রটা মনে থাকবে, 30 সেকেন্ডের সময় লাগবে না অঙ্কটা। এবার এই অঙ্কটা দেখো কি বলেছে, if a train with a speed 60 km per hour crosses a pole in 30 seconds, find the length of the train in meter। আচ্ছা, পোল মানে আমরা বৈদ্যুতিক পোল বা যা কিছু ইলেকট্রিক পোল যেগুলো জানি, সেই পোস্টটাকে ট্রেনটা কত করেছে, ট্রেনটা যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, সে একটা পোলকে ক্রস করে 30 সেকেন্ডে, তাহলে ট্রেনটা কত লম্বা, কত মিটারে চেয়েছে। আচ্ছা, একটা পোলকে ক্রস করছে, এই পোলটাকে ক্রস করুন করছে, এটা পোল, একটা ট্রেন এরকম 1 মিটার লম্বা ক্রস করা হয়নি, ট্রেনটা এখান থেকে পোল থেকে যখন শুরু হবে, পোলটা ট্রেনের প্রথম বিন্দুতে যখন পোলে পৌঁছাবে, তার থেকে ট্রেনটা আগে যখন শেষ বিন্দু পড়বে, এই পুটকে বলে ক্রস করা, মানে
একটা পোলকে ক্রস করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাই তো? তাহলে আমাদের এখানে যে ডিস্টেন্সটা বার করবো সেই ডিস্টেন্সটা বার করতে পারলে এটাই ট্রেনটার লেন্থ হয়ে যাবে। আচ্ছা, ভালো করে এই অঙ্কটা দেখো, এটা বলেছে 60 কিলোমিটার পার আওয়ার, এককটা কি আছে কিলোমিটার পার আওয়ার, কিন্তু এখানে সময় বদলে গেছে 30 সেকেন্ড। তোমার উত্তরটাও চেয়েছে মিটার, ট্রেনটা দৈর্ঘ্য মিটারে চেয়েছে, তো এটাই তো স্বাভাবিক, ট্রেনের দৈর্ঘ্য কত কিলোমিটার ছিল মিটারে চাইবে। তো যাই হোক, আমরা কি 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে বুঝতেই পারছো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 60 কত বলেছিলাম 5/18, 5/18 3/18 টানা 50/3 মিটার পার সেকেন্ড, 50/3 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটার সময় লেগেছে পোলটাকে অতিক্রম করতে 50/3 মিটার পার সেকেন্ড, মানে এটা হচ্ছে এটা, আর না সরি এটা হচ্ছে এটা মিটার। ট্রেনটা পোলটাকে অতিক্রম করতে 50/3 মিটার পার সেকেন্ড গতি বেগে, আর টি জানি হচ্ছে 30 সেকেন্ড। তো আমার সূত্রে চলে আসে, আমরা যদি v ইকুয়াল টু h বাই আমাদের পেয়েছি h এবং h সমান সমান কি হবে vt, v আমরা কত জানি 50/, t কত জানি 30 সেকেন্ড, পাঁচশো মিটার পার সেকেন্ড বেশি, তাহলে লেন্থটা কত হবে মিটার, তাই তো? এই অঙ্কটা একটু ভুল বলেছিলাম, এটা তখন সময় বলেছিলাম, এটা গতিবেগ, এটা সময়। আমরা এখানে 60 কিলোমিটার পার আওয়ারটাকে 5/18 গুণ করে মিটার পার সেকেন্ডে নিয়ে এসেছি, নিয়ে এসে টি এর সাথে গুণ করেছি, ওরা দূরত্ব পেয়ে গেল, তাই তো? আচ্ছা, তাহলে আমরা বোঝা গেল এটা এই ধরনের খুবই সোজা অঙ্ক। এই অঙ্কটা বোঝালাম, এই 5/18টা আমরা কোথায় নিতে হয় আমরা সেটা বোঝানোর জন্য অঙ্কটা বোঝালাম। আচ্ছা, তাহলে আমরা চলে যাবো নেক্সট অঙ্কে। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি বলেছে, একটা 275 মিটার লম্বা ট্রেন, 275 মিটার লং ট্রেন crosses the platform of equal length in 50 seconds. Find the speed of the train. মানে কি বলেছে, 275 মিটার লম্বা ট্রেন তাই ইকুয়াল লেন্থ, মানে একই লেন্থের একটা প্ল্যাটফর্মকে ক্রস করবে, তাহলে তার সময় লেগেছে 33 সেকেন্ড, তাহলে গতিবেগ কত, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। আচ্ছা, এখানে 275 মিটার লম্বা ট্রেন যদি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, এই ট্রেনটা আসছে, এই ট্রেনের একটা লেন্থ 275 মিটার, আর হচ্ছে প্ল্যাটফর্ম, এটা 275। এই ট্রেনটা যখন 275 মিটার প্ল্যাটফর্মটাকে অতিক্রম করি, তাহলে প্ল্যাটফর্মের যেটা তো নিজের জন্য অতিক্রম করি আমরা পোলের সময় যা দেখছি, তার সাথে 275 মিটার প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে ট্রেনটা তাহলে টোটাল কত দৈর্ঘ্য অতিক্রম করবে, d সমান সমান কত, তাহলে d ধরুন আমরা যদি s দিয়ে নোট করছি, s সমান সমান হলে 275 প্লাস 275 মানে কত 550 মিটার। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব কত 550 মিটার। আমরা কি জানি v ইকুয়াল টু h বাই t, অর্থাৎ 550, t কত বলেছে 33 সেকেন্ড, তাহলে কত হলো 11 দিয়ে কাটলাম 50/3 মিটার পার সেকেন্ড। এটা আমরা 50/3 মিটার পার সেকেন্ড পেলাম, এটাই হচ্ছে ট্রেনটার গতিবেগ। এই মিটার পার সেকেন্ডটাকে এবার আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাব। তাহলে আগের নিয়মটা আমাদের জানি, কিলোমিটার পার আওয়ারে নিতে গেলে কি করতে হবে, 8/5 দিয়ে গুণ করতে হবে, 8/5 দিয়ে গুণ করলাম, তো আসলে কত 8×50, 10×3 60 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে ট্রেনটার গতিবেগ। ট্রেনটার গতিবেগ
50 মিটার 3 মিটার/সেকেন্ড আসতো, এটা যদি কোশ্চেন বলে দেওয়া হতো 7 কিলোমিটার/আওয়ার, যদি অপশন দিয়ে দেবে, অপশন দিয়ে দেবে, অপশনে যদি এটা থাকে তো এটা চুজ করবে, আর যদি অপশন এটা না থাকে এটা থাকে তাহলে এনে নিতে হবে কিলোমিটার/আওয়ার। তো এই গেল আজকে যে কটা অঙ্ক পালাম সে কটা গেল। এরপর নেক্সট ক্লাসে আমরা বাকি যে অঙ্কগুলো আরও ভালো ভালো কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো করাবো, আরও কিছু সূত্র আছে, রিলেটিভ স্পিডের অঙ্ক বুঝবো, জিপি সূত্র বুঝবো। তো যাই হোক আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।